আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর নামে শুরু করছি। আমরা আমর সংক্রান্ত নিয়ে কিছু কথা বোঝবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমর সাধারণত হয়ে থাকে বর্তমান ভবিষ্যৎ অর্থাৎ অনতীতকাল। আরবিতে যার নাম বলা হয় মুদারে। তাহলে আমরা একটা কমন শব্দ, কমন ফেল, যার সঙ্গে আমরা পরিচিত, সেই ফেলটা আমরা নিয়ে তার আমরগুলো আমরা বিশ্লেষণ করব। ফাআলা, এটা ছিল মাদি, সে করেছে। ইয়াফআলু, এটা হলো মুদারে, সে করবে। ইয়াফআলানে, তারা দুইজনে করবে। ইয়াফআলুনা, তারা করবে। তাফআলু, তুমি করবে। তাফআলানে, তোমরা করবে। তোমরা দুইজন করবে। তাফআলুনা, তোমরা করবে। আফআলু, আমি করব। নাফআলু, আমরা করব। এখন আমরা প্রথমেই আমর দেখব। আমাদের সামনে যারা উপস্থিত থাকে সাধারণত তাদেরকে আমরা আদেশ করে থাকি, এজন্য তুমি, তোমরা এবং তোমরা দুইজন, অর্থাৎ তাফআলু, তাফআলানে এবং তাফআলুনা, এই তিনটার আমর আমরা দেখব ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা নিচ্ছি তাফআলু, মানে তুমি করবে। এখন আমরের নিয়ম হলো আলামতে মুদারে, অর্থাৎ তাকে আমরা ফেলাই দেব, শেষ বর্ণে সাকিন দেব। পড়া গেলে পড়ে যাব, শেষ বর্ণে সাকিন দেব। এখন পড়া যদি না যায় তাহলে শুরুতে আলিফ নিয়ে আসব। সেই আলিফে জের, জবর, পেশ তিনটাই হতে পারে। আলিফ থেকে 3 নম্বর বর্ণে যদি জবর এবং জের থাকে, অর্থাৎ এই যে আলিফ নিয়ে আসছি আমরা, এখানে দেখি তাফআলু, এখানে তাকে আমরা ফেলাই দিলাম, পড়া গেলে পড়ে গেলাম, না পড়লে আলিফ আনবো। আচ্ছা, শেষ বর্ণে সাকিন দিলাম, পড়া যাচ্ছে না, এখন একটা আলিফ নিয়ে আসলাম। আলিফ আনার পরে এই আলিফে জের, জবর, পেশ তিনটাই হতে পারে। আলিফ থেকে 3 নম্বর বর্ণ আইন, 3 নম্বর বর্ণে যদি জবর এবং জের থাকে আলিফে হবে জের, 3 নম্বর বর্ণে যদি পেশ থাকে তাহলে আলিফে হবে পেশ। আর শুধুমাত্র 4 নম্বর গ্রুপ, অর্থাৎ আমরা যে গ্রুপ শিখছি, 4 নম্বর গ্রুপে আসলে, অর্থাৎ এই যে তা আলামতে মুদারে তাতে যদি পেশ থাকে তাহলে এই আলিফের উপরে জবর হবে। তো সাধারণত শুধু একটাই গ্রুপ 4 নম্বর, তার থেকে আমর করলে আলিফে জবর হয়। যে আলহামদুলিল্লাহ, আমরা ক্লিয়ার হলাম। তাহলে ফাইনালি কি হলো? ইফআল, মানে করো তুমি। এখন আমরা দ্বিবচনটা দেখব, তাফআলানে, এটা আমরা আমর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা আগে এক বচনের কথা বলেছিলাম, এখন বহু বচনে কি হবে? বহু বচনে শুরুর দিকে যা আছে ঠিকই থাকবে, আলামতের মধ্যে পড়ে যাবে, আর শেষ বর্ণে যে নুন আছে, নুনটা বিলুপ্তি হবে। তো এখানে শেষ বর্ণে নুন আছে, আমরা নুনকে বিলুপ্তি করব। তার আগে আমরা তাকে ফেলাই দেব, তাহলে আসে কি? তাকে ফেলাই দেব, এখন আসে ফা, ফার উপরে সাকিন, তারপর আইন, আইনের উপরে জবর, লামে জবর, আলিফ, তারপর নুনটা পড়ে যাবে, কিন্তু পড়া যায় না। এখন আমরা কি নিয়ে আসবো? শুরুতে আলিফ নিয়ে আসবো।
আলিফে জের জবর পেশ তিনটা হতে পারে। 3 নম্বর বর্ণ আইনে, আলিফ থেকে 3 নম্বর বর্ণ, আলিফ থেকে তাহলে আলিফ আনলাম, তারপরে ফা, তারপর আইন, তাহলে আলিফ থেকে 3 নম্বর বর্ণ আইন পেয়ে গেছি। এখন এই আইনে আছে জবর, তাহলে আলিফে হবে জের, আমরা জের দিয়ে দিলাম। আর বাকি কি আছে আমরা পরেরটুকু লিখে দিলাম, লামে জবর আর খালি আলিফ। তাহলে ইফ, ইফ আলা মানে করো তোমরা, করো তোমরা দুইজন, করো তোমরা দুইজন, ব্র্যাকেটে তোমরা দুইজন। জি, এখন আমরা বহু বচনটা দেখব। জি আলহামদুলিল্লাহ। এখন বহু বচনে সেম নুন বিলুপ্তি, বহু বচনে নুন বিলুপ্তি। তাহলে এখানে তাকে ফেলে দিলাম, ফা, ফাই সাকিন, আইনে জবর, না এটা তো দ্বিবচন চলে আসছে, বহু বচনটা আনতে হবে। জি, তাহলে ফায়ের উপরে সাকিন, আইনে জবর, লামে পেশ, অ থাকবে, অ এর উপরে সাকিন, আর নুনটা পড়ে যাবে। এখন নুন পড়ে গেলে বহু বচনের সাইন হিসাবে আলিফ চলে আসবে। এখন পড়া যাচ্ছে না, এই জন্য আমরা কি নিয়ে আসবো, শুরুতে একটা আলিফ নিয়ে আসবো, আলিফে থার্ড বর্ণে জবর আছে, আমরা যে দিয়ে দিলাম। তাহলে ফার উপরে সাকিন, ইফ আ লু, ইফ আলু, ইফ আলু। জি, তাহলে ইফ আলু এর অর্থ হবে করো তোমরা, দুইয়ের অধিক, করো তোমরা। জি আলহামদুলিল্লাহ, এটা আমরা সেকেন্ড পার্সন যে আমাদের সামনে হাজির, সেই হিসাবে আমল করলাম। এখন সে তারা আমি আমরাও আমল করা যায়। তাহলে সে তারা আমরা যে আমল করব তার জন্য একটা সুন্দর নিয়ম, আমরা যখন নিজেকে কোনো আদেশ দিই তখন কি বলি, লেট, লেট মি গো, লেট মি ফিনিশ। তাহলে ওই যে লেটের লাম, লেটের এল, এলতে লাম, তাহলে শুরুতে আমাদের কি আনতে হবে, একটা লাম আনতে হবে। তাহলে আমরা শুরুতে যদি নিই আলামত মুদ্রায় সবই ঠিক থাকবে, শুধু শেষ বর্ণে একটা সাকিন হবে। তাহলে আমরা শুরুতে নিই ইয়াফ আলু, মানে সে করে করবে, এটা আমরা এখানে নিলাম ইয়াফ আলু, সে করে করবে, তার আগে লাম দিলাম, এই লামে কি হবে, জের হবে, এই লামে জের হবে। লি, লি এফ আল, এর আগে যদি লি বসানো হয় তাহলে কি হবে, সমান সমান লি এফ আল, লি লি এফ আল, তখন এর অর্থ হবে সে যেন করে, সে যেন করে। সেম সেম যদি আমরা এটার আগে লাম বসাই তাহলে লি এফ আলা, মানে যেন তারা দুইজন করে, লি এফ আলু, যেন তারা করে, অর্থাৎ দুইয়ের অধিক। ঠিক তেমনি আফআলুর ক্ষেত্রে যদি আমরা লাম নিয়ে আসি তাহলে লা আফ আল, হ্যাঁ আমি যেন করি, লা নাফ আল, আমরা যেন করি। এইভাবে আমরা আমর শিখবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি শেষগুলো লিখলাম না, বোঝা যাচ্ছে আমার কথা অনুযায়ী, এই জন্য আর। ওকে, জাযাকাল্লাহ খায়ের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।